আচ্ছা, একটা ফোন এসছিল তাই রিসিভ করেছিলা তার জন্যে চলে গেছিলা। আচ্ছা ঠিক আছে। ওটা তো হতেই বা হবে। তার জন্য ফোন তো আসলে ধরতেই হবে। এটা কি আমিনুর ভাই নাকি? আমিনুর ভাই কেমন আছো বলো? আ না ওটা ওপরেরটা কি আমি বুঝতে পারলাম না। তাই ভাবছি আমিনুর ভাই লাগলো তাই আমি বললাম আমিনুর ভাই কিন্তু ওটা আমিনুর ভাই না। উম হ্যাঁ, না ভাই খাওয়া-দাওয়া হয়নি। এই তোমাদের সাথে একটু গল্প করব, করে খাওয়া-দাওয়া করব। তোমাদের খাওয়া-দাওয়া হয়ে গেছে? রহমান ভাই খাওয়া-দাওয়া হয়েছে? সাবিনা আপু খাওয়া-দাওয়া করেছো? না আপু ওটা আচ্ছা আমি ওটাকে আমিনুর ভাই ভাবলাম। আচ্ছা তাড়াতাড়ি খেয়েছো? কটায় খেয়েছো? তাড়াতাড়ি? আজকে সত্যি আমাদেরই দেরি হয়ে গেল। মানে আ এই কথা বলছি তার জন্য ঘড়িটার দিকে লক্ষ্য করিনি। তো দেখছি না তার টাইম হয়ে গেছে। আমরা ৯ টার সময় খাওয়া-দাওয়া করি। তা দেখছি তো ৯টা পার হয়ে গেছে। কটা বাজে আবার দেখি বাবা ২৫ হয়ে গেল। ৯টা ২৫ হয়ে গেছে ভাই। আর কিছুক্ষণ থাকবো দিয়ে খাওয়া-দাওয়া করব। আচ্ছা ফিস্ট ছিল তার জন্যে নাকি? ৯টায় ৯টার সময় আমরা ৯টার সময়ই খাই ভাই। ৯টা খুব তাড়াতাড়ি বলে না। না তাড়াতাড়ি না ওটা দেরি। ওটা ঠিক টাইম। ৯টার সময় খাওয়া-দাওয়াটাই সবথেকে ঠিক। বেশি রাত করে খেলেই ক্ষতি। তোমার ৯টার সময় খাওয়া-দাওয়া কমপ্লিট করে নিলে কি বলো তো? একটু হাঁটাচলা করার পর, ঘোরাফেরা করার পরে তারপরে তুমি বিছানায় গেলে একটু শরীরটা সুস্থ থাকে। আর ওই খাওয়ার পরে বিছানায় গেলে গ্যাস, অম্বল, পেটে ব্যথা এইসবগুলো নানান রকমের অসুবিধাগুলো হচ্ছে। তা আমরা কিন্তু রাত ৯টার মধ্যে খাওয়া-দাওয়া কমপ্লিট করে নিই। কিন্তু আজকে দেখো তো এত রাত হয়েছে তবুও এখনো খিদা লাগেনি। অন্যদিন খিদাটা লেগে যায় বুঝতে পারি যে কটা বাজছে, যে খাওয়া-দাওয়ার টাইম হয়ে গেছে। কিন্তু আজকে এই শীতের সময় খাওয়া-দাওয়া ঠিকমতো হজম হবে না। মানে এক জায়গায় জড়ো হয়ে বসে থাকি তো। ঠান্ডাতে মানুষ কোথাও বেরোয় না। তার জন্যে হজম হয় না। আপু এখন হ্যাঁ, ঠিক বলেছ আপু। রাত অনেক বড়, সত্যি তাই।